এখন বাজে 5:30। 5:30 থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা যেখানে যাচ্ছি সেটা সাকলেশপুরা, ব্যাঙ্গালোর থেকে কাছেই একটা অফবিট ছিল, তো সেখানেই যাচ্ছি। আর আমাদের একটা ভিলা চুজ করা হয়েছে কাছাকাছিতে, সেটা ছিল কফি ক্যাসেল ভিলা, তো সেইখানেই আমরা যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে যখন বেরোনো হয়েছিল তখন অন্ধকার ছিল 5:30টার সময়, তো আস্তে আস্তে আলো ফুটে গেছে। ব্যাঙ্গালোরে এখনও আমরা ব্যাঙ্গালোরেই রয়েছি। ব্যাঙ্গালোর থেকে এবার আস্তে আস্তে সাকলেশপুরার দিকে যাচ্ছি। এটা মোটামুটি যেতে 5 ঘন্টার মতো টাইম লেগেছে। আর রাস্তাতেই আমরা একটু ব্রেকফাস্ট করেছি, একবার দাঁড়িয়েছিলাম কফি ব্রেকের জন্য। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে দেখা হচ্ছে। আর রাস্তায় যাওয়ার সময় ঠিক এই রকম পাত্রেতে আমাদেরকে কফি দিয়েছিল, দেখতে খুব ইউনিক লেগেছে, বেশ ভালো ছিল কফিটা। কফির সাথে নিয়েছিলাম ছোলে ভটোরে, আর সেটা দিয়েই আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর এবার দেখতে দেখতে আমরা চলে এসেছি কফি ক্যাসেল ভিলার গেটেতে। আমরা এন্ট্রি করলাম। গেট থেকেও খানিকটা পথ আমাদেরকে এইভাবেই যেতে হয়েছে। আর এইবারে চলে এসেছি আমরা কফি ক্যাসেল ভিলাতে। জায়গাটা অনেকখানি বড়। আর এই সাইডটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, এর পাশেই সুইমিং পুল ছিল। এবার গাড়ি থেকে বেরোনো যাক। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আর আমি ছোট্ট করে একটু ট্যুরটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, এটা রুমের আমাদের মেন গেট। এবার রুমেতে আমি এন্ট্রি করছি। এখানে রুমেতে সিলিং ফ্যান কিছু ছিল না, জাস্ট দুটো টেবিল ফ্যান দেওয়া ছিল। আর ওয়েদারটা নর্মাল ওয়েদার ছিল, খুব বেশি ঠান্ডাও না আর গরমও লাগছিল না। আর এখানে দুটো সিঙ্গেল বেড দিয়েছিল আর একটা ডাবল বেড দিয়েছিল, আরামসে হয়ে গিয়েছিল আমাদের। একটা বেড অলরেডি খালিই ছিল। তেই হচ্ছে সিলিংটা পুরো কাঠ দিয়ে বানানো, ভিলাতে যে রকম থাকে ঠিক সেই রকমই আছে। আর ওইদিকে একটা ছোট উইন্ডো আছে। আর বাথরুমটা কি বড় বাথরুম, বেশ বড়। এই হচ্ছে বাথরুম। আর এখানে রুম থেকে বেরিয়ে এইখানেতে দোলনাগুলো দেওয়া রয়েছে, 3টে দোলনা দেওয়া রয়েছে দুটো রুমের জন্য। আর আমরা যখন ভিলাতে পৌঁছালাম তখন ভিলাতে কোনো গেস্ট ছিল না, শুধু আমরাই ছিলাম। আর তার ঘন্টা দুয়েক পরে থেকেই দেখলাম আস্তে আস্তে দুটো বড় বড় বাস এলো। তো তারপরেই পুরো রিসর্টটা ভর্তি হয়ে গিয়েছিল। এখন তো পুরো ফাঁকা। বেশ সুন্দর ভিলাটা ছিল, আর সার্ভিস তো খুব সুন্দর। আর এখানকার অথেন্টিক যে ফুড, সাউথ ইন্ডিয়ান ফুড, সেই ফুড এখানে পাওয়া যায়, তো বেশ ভালো ছিল। এখানে বাবা আর ছেলে একটু ক্রিকেট খেলছে, একদম আমাদের রুমের সামনেই এই জায়গাটা। আর এখানেতে সুন্দর সুন্দর জিনিস দিয়ে, পুরানো যে জিনিসগুলো হয় সেইগুলো দিয়ে সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে সুইমিং পুল। এখানে বাচ্চাগুলো সুইমিং পুলে চলে এসেছে। সুইমিং পুলে এসে ওরা তো নামবেই, ওদেরকে আটকানো তো আমার সাধ্যি নেই। তো ওরা এসে একটু জলের মধ্যে মজা করছিল। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা। আর এটা হচ্ছে এখানে ডিজের ব্যবস্থা আছে, আর এখানে ডান্সের জন্য জায়গাটা করা আছে। সন্ধ্যের দিকে লাইট টাইট অন হলে আরও সুন্দর লাগবে। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা। আর আকাশটা দেখো, আকাশটা খুব সুন্দর পরিষ্কার রয়েছে। আমরা বৃষ্টিটা পাইনি, খুব ভালো পরিবেশটা পেয়েছি, ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর এখানেতে মেয়েটাকে দিয়ে কিছু ডান্স শ্যুট করিয়েছিলাম। আমরা কফি ক্যাসেল ভিলাতে কি কি দুপুরের লাঞ্চে ছিল সেগুলো একটু দেখিয়ে দিলাম। এখানে একটু স্যালাড ছিল, এটা রায়তা, আর এখানে গ্লাস বাটিগুলো রাখা আছে, পাঁপড় রাখা আছে। আর এখানে প্রত্যেকটা জিনিসের জন্য ছোট্ট ছোট্ট বাটির ব্যবস্থা আছে। আর প্রথমেই এখানে আছে, এটা একটা সুইট ডিশ,
এটা তো সাম্বার, আর এখানে আছে স্টিম রাইস, আর এখানে আছে মিক্স ভেজ টাইপের একটা কিছু বানিয়েছিল। দুটো ভেজ আইটেম ছিল, আর এটা একটা সাম্বারের মতো। আর এখানে আছে পুদিনা রাইস, পুদিনা চিকেন, আর আছে চিকেন 65, এটাও একটা ভেজ আইটেম। ব্যাস, এখানেই আমাদের মেনু শেষ। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের দিকে এবারে আস্তে আস্তে আলোগুলো জ্বালাতে শুরু করেছে, আর রিসর্টটার লুকটা তো আরও সুন্দর লাগছে। তবে প্রচণ্ড মশা ছিল, যেহেতু জঙ্গল তো তো সেই কারণে মশাটা লাগছিল। আর আমরা একদম ওপেন জায়গাতে বসেছিলাম, আর ওখান থেকে হাই করছে, আর এইদিকে বাচ্চাগুলো খেলছে। বাচ্চা টাচ্চা কমই ছিল, খুব একটা বেশি বাচ্চা ছিল না। ওইদিকে আর একটা গ্রুপ আছে যারা ওইদিকে খেলছে, আর তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। এই কটেজটা হচ্ছে আমাদের, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, লাঞ্চ ডিনার সব ওখানে বসেই খাওয়া দাওয়া হয়েছে। আর আমরা সন্ধ্যের দিকে স্ন্যাক্স একটু অর্ডার করেছিলাম, ডান্স ফ্লোরেতে বসে একটু ড্রিঙ্ক আর একটু ফ্রাইজ অর্ডার করেছিলাম। এই হচ্ছে কফি ক্যাসেল ভিলা, বোর্ডটা এখানে ছিল। আর এখান থেকে নেমে যাচ্ছি, এখান থেকে নেমে গেলেই সুইমিং পুল এরিয়া প্লাস ডান্স ফ্লোর। তো চলো দেখিয়ে দিই সন্ধ্যের দিকে ভিউটা কেমন লাগছে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ডান্স ফ্লোরে। তো চলো, এখান থেকে শুরু হচ্ছে। জায়গাটা প্রচণ্ড বড়, বেশ বড় সড়ো। ওখানে বসে রেস্ট করারও জায়গা রয়েছে, আর এইখানে হচ্ছে ডিজে বক্সটা লাগানো আছে, হালকা লাইট দেওয়া রয়েছে। আর এই লাইটগুলো লেজার লাইটের মতো এদিক ওদিক যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। এই সবে আলোগুলো জ্বালানো হয়েছে, বেশি সন্ধে হয়নি। এবার আস্তে আস্তে লোকজন এদিকে আসবে। আমরা তো প্রচুর মজা করেছি, আর এখানের ভিউগুলো খুব সুন্দর লাগছে। দূর থেকে জায়গাটা আরও ভালো লাগছে। ইভিনিং স্ন্যাক্সে নিয়েছিলাম চিকেন পকোড়া, একটা নিয়েছিলাম 7 আপ, আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম, সেটার ছবি তোলা হয়নি। তো এইগুলোই আমরা নিয়েছিলাম। আর এখানে আমি পেছন দিক থেকে দেখিয়ে দিচ্ছি, ডান্স ফ্লোরটা খুব সুন্দর লাগছে, আর এইদিকের ভিউটাও খুব ভালো লাগছে। একটু জাস্ট ঘুরে নিলাম, খুব সুন্দর লাগছিল। তো চলো এবার আমরা ক্যাম্প ফায়ারের দিকে যাচ্ছি, যেখানে ক্যাম্প ফায়ারটা করেছে। চলো তোমাদেরকে নিয়ে যাই ক্যাম্প ফায়ারের দিকে। তো এই হচ্ছে ক্যাম্প ফায়ার। প্রথমে অল্প আগুন দিয়েছিল, তো এটা যা স্টার্ট করেছিল, আগুনটা দেওয়ার ফলে মশাটা অনেকটা কমে গিয়েছিল। আর এটা হচ্ছে নেক্সট ডেতেও আবার খেলা শুরু করেছে। ছেলের আর মেয়ের তো খেলা ছাড়া আর কিচ্ছু নয়। যাবার আগের মুহূর্ত পর্যন্ত বলছে আরেকটু খেলে নিই, তো ওদের খেলা শেষ নেই। আর আমি এই দিকে বেরিয়ে পড়েছি কফি স্টেট দেখতে। তো যেখানে কফি চাষ হয় ঠিক সেইখানে আমরা এখন কফি ক্যাসেল ভিলা থেকে বেরিয়ে যাচ্ছি কফি এস্টেট দেখতে। প্রচুর বড় জায়গা, অলমোস্ট 40 একরের মতো জায়গাটা আছে। আমরা জিপে করে যাচ্ছিলাম। এখানেতে ছেলেটার মেয়েটা উপরে উঠে গেছে। আমি যদিও পেছনের দিকে একটা বগির মতো অ্যাড করা ছিল, তো সেটার মধ্যেই আমি যাচ্ছিলাম যাতে ভিডিওগুলো খুব সুন্দরভাবে আসে। আর এখানে ছোট্ট ছোট্ট ঘরগুলো রয়েছে, পুরো গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছিল। আর আমি ছোট ছোট কফি বিনস যেগুলো হয় সেগুলোও নিয়েছি, কালেক্ট করেছি। খুব ছোট্ট ছিল, বড় পাইনি, যেহেতু বড়গুলো তোলা হয়ে গেছে।
এটা কফি তোলার সিজন ছিল, কফির বীজ ফলগুলোকে তোলা হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে জায়গাটা খুব সুন্দর লাগছিল, পুরো গাছপালায় ভর্তি। অনেকটা উঁচুতে আমরা গিয়েছিলাম, কিছুটা হাঁটতেও হয়েছিল। ছোট্ট ছোট্ট ঝর্ণা রয়েছে ভেতরে ভেতরে, কিন্তু যেহেতু এটা গরম পড়ে গেছে সেই কারণে ঝর্ণার জলগুলো অনেকটা কম আসছে। তো এখানে যারা লোকাল তাদের কাছে শুনলাম যেটা বর্ষাকালে সেই ঝর্ণার জলটা বেশি পরিমাণে আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। এটা তো সত্যি কথাই, বর্ষাতে প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে। তো সেই কারণে বর্ষাতে ওরা সাজেস্ট করলো যদি আসা হয় বর্ষার সময় আসবেন, এই জায়গাগুলো খুব সুন্দর লাগে। ওনারা মাঝে মাঝেই আসেন। তো এই হচ্ছে আকাশের ভিউ, আকাশটা পুরো নীল, জায়গাটা খুবই সুন্দর। প্রকৃতির আরও কাছে আসা, একদম কাছ থেকে প্রকৃতিকে দেখা। বিভিন্ন ধরনের গাছ ছিল, নারকেল গাছ সব থেকে বেশি দেখেছি আমরা এখানে। নারকেল গাছ থেকে শুরু করে পেপার আছে, ব্ল্যাক পেপারের গাছ দেখলাম। আর তারপরে তো আরও ভেষজ গাছ তো রয়েছে, তার থেকেও বেশি আম দেখলাম, আর কাঁঠাল দেখলাম, কামিনী ফুলের গাছ দেখলাম, যেটা এখানকার লোকাল যারা তারা বলছে এটা নাকি বনের গাছ, কিন্তু ওটা কামিনী ফুলের গাছ আমরা চিনতে পেরেছি। আমাদের এখানে ওটাকে কামিনী ফুলের গাছই বলা হয়। আরও বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলোকে আমরা চিনি না। লজ্জাবতী গাছ দেখলাম, প্রত্যেকটা জায়গাতে লজ্জাবতী গাছের পুরো ঝাড় হয়ে রয়েছে, যেগুলো ছেলেটার মেয়েটা টাচ করছে। আর টাচ করলে যখন ওই পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চাটা তো খুব মজা। তো এইগুলো সারা রাস্তা ওই করে গেছে, ফুল তুলেছে, 2-4টে করে ফুল তুলে নিয়ে গেছে, না হলে বাচ্চাদেরকে রাখা মুশকিল না। এবার আমি নিয়ে চলে এসেছি কফির গাছ। এই হচ্ছে কফির গাছ, কফির পাতাগুলো দেখে নাও, বেশ বড় বড়। আর এখানে প্রচুর কফির গাছ রয়েছে। আর এই বড় বড় গাছের সাথে পেপার গাছগুলো জড়িয়ে জড়িয়ে ওপরে হয়েছে। তবে পেপারও দেখলাম না, পেপার ধরে রয়েছে সেরকম জায়গাটা দেখলাম না। তো এই হচ্ছে কফির গাছ, তার সাথে নারকেল গাছ, তার সাথে সুপারি গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ একসাথে রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আবার ফিরেও যেতে হবে এই রাস্তাটা ধরে। তো চলো এবার দেখিয়ে দিচ্ছি কফি। এই হচ্ছে ছোট্ট ছোট্ট কফি হয়ে রয়েছে। এই হচ্ছে কফির ফুল, পুরো দেখতে যেন লেবুর ফুলের মতো দেখতে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে পুরো লেবু ফুলের মতো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট ঝর্ণা। এই দেখো, পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জলটা নামছে। বলে বর্ষাকালে এই ঝর্ণার জলটা অনেক বেশি আসে, দেখতেও আরও সুন্দর লাগে। এখানটা তো পুরো জঙ্গল হয়ে রয়েছে। আর এই হচ্ছে সেই ফুলের গাছটা, কামিনী ফুলের গাছ। যতদূর আমি জানি ওটা কামিনী ফুলেরই গাছ, সবাই ওটা আমাদের ওখানে কামিনী ফুলই বলে। আর এই হচ্ছে জল, এই ঝর্ণার জলটা এখান থেকে এসেছে। যাওয়াটা একটু রিস্কি ছোট বাচ্চাদের নিয়ে। পাথরগুলো দেওয়া রয়েছে যাতে যেতে সুবিধা হয়। আবারও চললাম গাড়ির কাছে, অনেকটা হেঁটে যেতে হবে, তারপরে আমরা গাড়িটাকে পাবো। তো চলো ফিরে যাওয়া যাক। ভিউটা এক নজরে দেখিয়ে দিই। পুরোটা দেখে মনে হচ্ছে যেন কোনো একটা জঙ্গলে আমরা পৌঁছে গেছি। বেশ ঘন জঙ্গলটা ছিল। আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি, আর এখানেতে গাছে জল দেওয়া চলছে। তো এটা সুন্দরভাবে পিচকারির মতো চারিদিকটাতে এইভাবেই জল দিচ্ছে।
আমরা যখন ভেতরে রাস্তা দিয়ে আসছিলাম তখন আমাদের গায়েতেও এইরকমভাবেই জল পড়েছে, চারিদিকেতেই এইভাবে জলটা দেওয়া হয়। অনেক উঁচু উঁচু গাছ, সেই গাছগুলোতে জল দেওয়ার কাজটা ঠিক এইভাবে করা হয়। তো চলো এবার আমরা ফিরবো আমাদের ভিলাতে। এবার সেখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আমাদের কাছাকাছি যে কটা প্লেস রয়েছে সে কটা প্লেসকে চেষ্টা করব যতগুলো কভার করা যায়। তো চলো ফেরা যাক। আমরা প্রথমেই চলে এসেছি একটি মন্দির। তো এই মন্দিরটা হচ্ছে বেলুড় মন্দির। বেলুড় মন্দিরটা এত সুন্দর আর্কিটেক্ট দিয়ে বানানো, এত সুন্দর লাগছে, আর কত পুরানো। এটা পাথর দিয়ে কেটে কেটে তৈরি করা হয়েছে। তো প্রথমেই আমি এদিকটা আগে দেখিয়ে দিচ্ছি। জায়গাটাও বেশ বড় সড়ো। আর এখানে আছে জুতো। কি লেখা আছে এটা পড়ার সাধ্য আমার নেই। এটা একটা নাগের কিছু একটা আছে। আর ওপরের ডিজাইনগুলো জাস্ট দেখো, খুব সুন্দর। আর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, আমি জানতাম না। তো এখানের লোকজন খুব পোলাইট। আমি ভিডিও করছিলাম, তো আস্তে আস্তে বাইরের দিকের ভিডিওগুলো করা চলবে, কিন্তু ভেতরেতে ভিডিও অ্যালাউ নয়। কিন্তু আমি বাইরে থেকে ভিডিও করতে করতে একদম ভেতরে ঢুকে গেছি। তো এই হচ্ছে চূড়ার ভিউটা। উপর দিকের যে ডিজাইনগুলো, এত বারিক ডিজাইন করা রয়েছে, খুব সুন্দর। এবার আমি বুঝতে পারছিলাম না যে ভিডিও করা চলবে না, তখন ভিডিও অফ করে দিতে হলো। তা আবার বাইরে এসে এদিকের ভিডিওগুলো করেছি। এখানে আরেকটা মন্দির আছে, এখানে গণেশজি আছে, আই থিঙ্ক, না নারায়ণ আছে। মন্দির চত্বরটা পুরোটা আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এত গরম হয়ে গিয়েছিল, পুরোটা পাথরের, মানে গরমেতে পুরো পাথরটা আগুন উঠছে। তো সেই জন্য এখানে চলার জন্য একটা কার্পেটের মতো, যেটা নারকেলের দড়ি দিয়ে বানানো হয়, আগেকার দিনে বানাতো, তো সেই রকম একটা রাস্তার মতো করে রেখেছে, যাতে গরমটা অনেকটাই কম লাগে। তো চলো। আর আমরা এখানে অর্চনা করেছি। অর্চনা করার জন্য ওখানে একজন পুরোহিত বসে আছেন, তো সেখান থেকে একটা পার্চি কাটাতে হবে, কাটিয়ে তারপরে। আর এটা হচ্ছে কপি কল, পুরো কাঠের। আর ভেতরে কুয়াটা তোমাদের দেখিয়ে দিই, কত নিচে জলটা। এখান থেকে জল নিয়েই মন্দির প্রাঙ্গণ ধোয়া আর ঠাকুরকে স্নান করানো সব এই জল থেকেই করা হয়। পুরো মন্দির প্রাঙ্গণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ছিল। এটা যদি সন্ধ্যের টাইমে আমরা আসতাম, সন্ধ্যের টাইমে জিনিসটা আরও সুন্দর লাগতো। লাইটিংটা ছিল, ছোট ছোট লাইট দেওয়া ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ ওই দিনই আমাদেরকে ফিরতে হতো। তো সেই কারণে প্রচুর লোকজন এখানে ছিল। আমরা যদিও গেছি প্রায় 12টা, তো তখনও দেখো তোমরা প্রচুর লোক ছিল। আর এখানে একটা বুকস নিয়েছি, এই মন্দিরটার সম্বন্ধে লেখা আছে, আর তার পিকচারসও সব কিছু দেওয়া রয়েছে, তো সেটার জন্যই একটা নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ লাইট সুতোর মতো ঝুলছে, ওগুলো সব লাইটেতে এত সুন্দর লাগতো রাত্রের দিকে। তো দেখা যাক পরে যদি আবার একদিন আসা হয়। মানা এখন বুকসটা দেখাচ্ছি। মন্দিরের স্ট্রাকচার, মন্দিরের ডিজাইন এত সুন্দর, পাথর দিয়ে তৈরি করা হয়েছে, মানে জাস্ট দারুণ, কিছু বলার নেই। চলো মন্দির ঘোরা ডান। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা একটা ওয়াটার পার্ক টাইপের করা আছে, সেখানেই যাব। তো সেখানের দিকে যাত্রা শুরু করা হবে। ওয়াটার পার্ক যাওয়ার আগে একটা ড্যাম পড়ে, তো সেই কারণেই আমরা এখানে দাঁড়িয়েছি। জলটা দেখো, খুব সুন্দর লাগছে। আর এটা পুরো জাল দিয়ে আটকানো ছিল। তো তারপরে আমরা চলে এসেছি এই ওয়াটার পার্কে।
ওয়াটার পার্ক বলতে এই রকম রাস্তার মতো করা আছে কাঠ দিয়ে, আর এই দিকে তোমার যে যে রকম নেবে, তো আমাদের যেমন পড়েছে 250 টাকা করে পার হেড পড়েছে। তো সেই ইয়েতে আমরা এই বোটটা নিয়েছি। বোটটা বড় ছিল, কিন্তু লোক আমরা 4 জনই ছিলাম। এবার আমরা যাওয়া শুরু করব। আমার তো উঠতেই ভয় লাগছিল, ওয়েটটা একটু বেশি, এই দুলে পড়ে গেলাম বুঝি। তো যাই হোক, সেফলি নেমে পড়েছি। নিচেতে জল ছিল, স্কার্টটা একটু ভিজে যাচ্ছিল। তো ওরা বললো, বাচ্চাটাকে সামনে বসাতে বারণ করলো, যে কোলে নিয়ে বসতে বললো, যেহেতু ছোট বাচ্চা তো দুললে পড়ে যাওয়ার একটা চান্স আছে। এই দেখো, ছেলে আমার স্টাইল দিচ্ছে, চুলগুলো যা উড়ছে। ও একদমই ভয় পায়নি, একদমই না। বরং ছোট মেয়েটা একটু ভয় পেয়েছিল, খুব জোরে যাচ্ছিল। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব খুব জোরে যাচ্ছিল। তো এবার আমি দেখাচ্ছি মেয়েকে। মেয়ে তো ভয়ে পুরো চুপ, খুব ভয় লাগছিল ওর, সিপিটিয়ে বসেছিল। তো ভয় আমার লাগছিল না, বেশ ভালোই লাগছিল। চোখেতে চুলগুলো আসছিল, সেজন্য চশমাটা দিয়ে দিলাম। ওপরে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, ওপরে আকাশ আর নিচে জল। প্রচণ্ড স্পিড বাড়িয়ে দিয়েছিল, আর দুটো সাইড জাস্ট দোলাচ্ছিল। এর বাবা তো ভয়ে পুরো চুপ, বলে থামিয়ে দিতে বলছে, যে আর বেশি ইয়ে করতে হবে না, এবার থামিয়ে দেওয়ার জন্য বলছে। বাচ্চাগুলো আছে সাথে আরও, সেটার জন্য খুব স্পিডে ইয়ে করেছিল, খুব মজা হয়েছিল। তো চলো, এবার আমাদের এদিকের যাত্রা শুরু হলো। এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে মাইশোরে একটু দাঁড়াবো। আর এখানে যেতে যেতে আমি দেখলাম ময়ূর। ময়ূর দেখে আমি এত এক্সাইটেড হয়ে চিল্লিয়ে দিয়েছি। ময়ূর তো একদম ভেতরে ঢুকে গেছে, মানে খুঁজে, ওই যে দেখা যাচ্ছে একটু মাথাটা দেখা গেল, তুই অতটুকুই। তো চলো, এবার আমরা মাইসোর পৌঁছে গেছি। এই হচ্ছে মাইসোর প্যালেস। মাইসোর প্যালেসে দেখো একদম লাইটিংটা স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা আগের বারে যখন এসেছিলাম মাইসোরে, তখন মাইসোর প্যালেসের অ্যাটলিস্ট কাছে যেতে দিয়েছিল। এবারে কি কারণে জানি না, এখন ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, বেশি এই ভেতরটাতেও যেতে দিচ্ছে না। এই হচ্ছে মাইসোর প্যালেস। এবার আমরা এই মাইসোর ছেড়ে এবার ব্যাঙ্গালোরের দিকে যাত্রা শুরু করব। কিন্তু তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, সেজন্য হালকা করে একটু টিফিন করে নেব। সেজন্য নিয়ে নিয়েছি কফি আর স্যান্ডউইচ। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকেই ভালো রাখবেন। আবারও আসবো নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ টাটা।